নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যে বিশেষ টপিকের উপর আজ আমি কথা বলবো সেটা হলো জুলাই মাস মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কী ধরনের জীবনযাত্রা অতিবাহিত করবেন মেষ, আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। ট্রানজিট আপনাদেরকে অবগত করি যে মেষ রাশিতে বসে আছে মঙ্গল, এবং মঙ্গল হলো মেষ রাশির অধিপতি। নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি আপনাদের দ্বিতীয় অবস্থান করছে এই মুহূর্তে। 7 জুলাই শুক্র আপনাদের চতুর্থে প্রবেশ করছে, এবং 12 জুলাই মঙ্গল রাশি বা লগ্নপতি মঙ্গল চলে আসছে আপনাদের দ্বিতীয় বৃষ রাশিতে। 16 জুলাই রবি আপনাদের পঞ্চমপতি চলে আসছে আপনাদের চতুর্থে কর্কট রাশিতে, এবং 19 জুলাই বুধ আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি চলে আসছে আপনাদের পঞ্চমে। এবং মাসের শেষ দিনটিতে 31 জুলাই শুক্র পুনরায় আপনাদের পঞ্চমে অবস্থান করছে। রাশির অধিপতি মঙ্গল যেহেতু আপনাদের লগ্নেই রয়েছে, আপনাদের সাহস বৃদ্ধি পাবে, পরাক্রম বৃদ্ধি পাবে, এনার্জেটিক হবেন আপনারা, দৃপ্ত পদক্ষেপ আপনারা নেবেন, একটা স্ট্রংলি মোটিভেশন আপনাদের মধ্যে থাকবে, উৎসাহ উদ্দীপনা অনেক মাত্রায় বেড়ে যাবে মেষ রাশি জাতক জাতিকাদের। শনির তৃতীয় দৃষ্টি আপনাদের যে কোনো কাজে পরিশ্রম করা বা যে কোনো কাজ ধরে রাখার একটা টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে সঞ্চার করবে। তৃতীয় ঘর যেহেতু আমাদের পারস্পরিক সম্পর্ক এবং অনেক ধরনের রিলেশনশিপে কমিউনিকেশন ইনক্রিজ হবে, এবং নেটওয়ার্ক সার্কেল আপনাদের জন্য কিন্তু ভীষণভাবে প্রভাব বিস্তার করবে। শনি বৃহস্পতি নক্ষত্র রয়েছে, এবং বৃহস্পতি আপনাদের দ্বিতীয় অবস্থান করছে, এবং রাহু কিন্তু বৃহস্পতির ঘরে অবস্থান করছে। এতে দেখা যায় যারা নেটওয়ার্ক সার্কেলের সাথে যুক্ত আছেন, যারা অনলাইনে কাজ করছেন, যারা অনলাইনে জব করছেন, যারা শেয়ার মার্কেট করছেন, স্টক মার্কেট করছেন, তাদের জন্য অতীব একটা দুর্দান্ত রেজাল্ট দেবে এই মেষ রাশির জন্য। এবং মেষ রাশির জাতকরা এই সময় ভীষণভাবে কিন্তু একটা অ্যাগ্রেসিভ নেচারও তাদের মধ্যে চলে আসবে। কখনো কখনো রাগ অত্যধিক হয়ে যাবে, কোনো কথা বলার আগে, অন্য কোনো কারো কথা শোনার আগেই কিন্তু সে একটা জবাব দিয়ে দিবে। এই দিকে কিন্তু একটু নিজেকে রাগ কন্ট্রোল করতে হবে। মুখনিসৃত বাণী একটু সাবধানে ব্যবহার করার এই সময় প্রয়োজন আছে। তথাপি বলো মেষ রাশির কিন্তু লগ্নপতি যেহেতু লগ্নেই রয়েছে, রাশিপতি যেহেতু লগ্নেই রয়েছে, সুতরাং একটা অতীব শুভ যোগ কিন্তু আপনাদের মধ্যে এই সময় বিদ্যমান থাকছে। দ্বিতীয় পতি শুক্র 7 জুলাই আপনাদের চতুর্থে আসার জন্য বাড়ি কেনার জন্য একটা অতীব সুসময় লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও ভূমি সম্পত্তি ক্রয় করার জন্য, এবং বাস্তবিকভাবেই যদি সেটা আপনারা ক্রয় করতে পারেন, সেটা একটা পজিটিভিটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। উচ্চশিক্ষা করছেন তাদের কিন্তু একটা সুবর্ণ সময় কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকবে। বিশেষ করে যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, যারা ডাক্তারি পড়ছেন, যারা কেমিস্ট, তাদের জন্য অতীব শুভ থাকবে এই সঞ্চার জন্য। 7 জুলাই শুক্র যখন চতুর্থে আসছে, তো মায়ের সান্নিধ্য পাওয়া বা মাতুলালয় থেকে কোনো ধরনের লাভ পাওয়া বা সেখান থেকে বিশেষ আনন্দের মুহূর্ত আপনাদের কিন্তু আসতে পারে। বাড়িতে কোনো শুভ কাজ এই সময় হতে পারে। মঙ্গলের দশম দৃষ্টি যেহেতু আপনাদের দশমেই পড়ছে, কর্মের জায়গায় ব্যাপ্তি ঘটবে। বৃহৎ ধরনের কোনো সেক্টরে
আপনাদের কর্মবৃদ্ধি হবে এবং কর্মক্ষেত্রে একটা ব্যাপকতা লক্ষ্য করা যাচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে কোনো ধরনের জব অফার আপনারা এই সময় পেতে পারেন বা সেখান থেকে কোনো ধরনের বেনিফিট আপনারা পেতে পারেন। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন বিশেষভাবে তারা বেনিফিট পাবেন। যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন, কলেজে পড়াচ্ছেন, অধ্যাপক অধ্যাপিকা, তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকছে এবং পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে তাদের জন্য। যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে মেষ রাশির দশমে। একটা বেনিফিট, একটা গেইন কিন্তু করতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা। পঞ্চমপতি রবি 16 জুলাই চলে আসছে আপনাদের চতুর্থে। তার মাসের প্রথম দুটি সপ্তাহে রবি চতুর্থে চলে আসার জন্য এবং সেখানে শুক্র থাকবে। একটা দারিদ্র্য যোগের সূচনা হবে, কিন্তু এই দারিদ্র্য যোগ কিন্তু কোনো ধরনের হার আপনাদের করবে না। তার পঞ্চমে শনির দৃষ্টি থাকছে, সপ্তম দৃষ্টি কিন্তু শনির থাকছে পঞ্চমে। আপনাদের অনেস্টলি কাজ করছেন, মিডিয়া ফিল্ডে পরিশ্রম করছেন, তাদের জন্য বৃহৎ আকারের একটা সাফল্য শনিদেব দিয়ে যাবেন। এছাড়াও 19 জুলাই মার্কারি আপনার তৃতীয়পতি এবং ষষ্ঠপতি মার্কারি প্রবেশ করতে চলেছে আপনাদের পঞ্চমে। সেখান থেকে নেম ফেম ইনক্রিজ করবে এবং মনের মতো কিন্তু একটা সাফল্য পাবেন। এই সময় দেখবেন এই জুলাই মাসে আপনাদের একটা ট্রান্সফরমেশান আসছে, অনেক কিছু বাধা বিঘ্ন পেরিয়ে যান, নতুন কোনো সূচনার দিকে আপনারা যাচ্ছেন। মনে আশা, অত্যধিক আশা বৃদ্ধি পাবে এবং নতুন অনেক পথ এই সময় আপনাদের কাছে খুলে যাবে, মুক্ত হয়ে যাবে। মনের একটা সাহস, উত্তেজনা এই সঞ্চারে আপনারা দেখতে পাবেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের ষষ্ঠে থাকার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন এবং যারা মামলা মোকদ্দমায় জড়িত আছেন তাদের জন্য একটা জয়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই জুলাই মাসে। শত্রু কিন্তু স্তেজ থাকবে, শত্রু আপনাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আপনাদের কাছে। তার কারণ আপনাদের মধ্যে এমন কিছু শক্তি এই মাসে থাকবে যা কিন্তু সর্বদিক দিয়ে আপনাদের একটা জয়ের মুকুট পরিয়ে দেবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টমে। রিসার্চ করছেন যারা গবেষণাধর্মী কাজে ব্যস্ত, যারা বেনিফিটেড হবেন এই সঞ্চারে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি তো দশমে পড়ছেই। শনি কিন্তু আপনাদের একাদশপতি, আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবেই অবশ্য। এবং একাদশপতি 30 জুন বকরি হওয়াতে আপনাদের অষ্টমে শনির দৃষ্টি থাকছে, দশম দৃষ্টি। রিসার্চ করছেন তাদের জন্য তো পজিটিভ জায়গা থাকছে। এছাড়া আনএক্সপেক্টেড গেইন, শ্বশুর বাড়ির থেকে কোনো লাভ, এইটা কিন্তু আপনারা এই ট্রানজিটে পাবেন। আসবে যারা সন্তান নিতে চাইছেন অতীব শুভ থাকছে সন্তান নেওয়ার জন্য। বিবাহিত জীবন সামঞ্জস্যপূর্ণ থাকছে এবং ভালোভাবে ব্যালেন্স কিন্তু রাখতে পারবেন। যেটুকু ভুল ত্রুটি ছিল অনেকটাই শুধরে নিতে পারবেন। যারা প্রমোটার তাদের জন্য এক্সিলেন্ট একটা সময় এই জুলাই মাস, কাজে লাগান জুলাই মাসকে। আশা করছি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।